সুগন্ধ মিটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আজ দেখাবো কিভাবে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পারদের অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের কিভাবে আপনারা অ্যাডিশনাল অনারিয়াম বিল করবেন। তো এর জন্য যেটা করতে হবে, আপনাকে ডিডিও লগ ইন করতে হবে। আমি অলরেডি ডিডিও লগ ইন করে বসে আছি। সেখান থেকে আপনি বিলটা কিভাবে করবেন সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করে বলে দিচ্ছি। দেখুন, বিলিং অ্যামাউন্ট যদি আগের মাসের সঙ্গে এ মাসের মিল থাকে ভালো, না মিল থাকলে কোনো কর্মী যদি ট্রান্সফার হয়, কোনো ওয়ার্কার হেল্পার যদি কেউ ট্রান্সফার হয় বা মারা যায়, তাদের অ্যামাউন্ট কীভাবে বাদ দেবেন, কীভাবে অ্যাডজাস্ট করবেন, সবটাই দেখিয়ে দেবো। তো প্রথম আপনাকে যেটা করতে হবে, একদম ধরুন আপনি নতুন কোন হেডে কী বিল করছেন জানেন না, তাহলে আপনি একবার একটু ই বিলিংয়ে যাবেন। ই বিলিংয়ে গিয়ে এর জন্য কোনো ডিএসসির দরকার হয় না, এটা ক্যান্সেল করেই আমি এগোচ্ছি। ই বিলিংয়ে গিয়ে আপনি একবার রিপোর্টে যাবেন, রিপোর্টে গিয়ে জেনারেলে যাবেন, জেনারেলে গিয়ে লিস্ট অফ বিল এই জায়গাটায় যাবেন। এইখানে গিয়ে আপনি গত মাসের বিলগুলো একবার দেখে নেবেন কোন বিলটা আপনার অ্যাডিশনাল অনারিয়াম বিল হয়েছিল, তাহলে আপনার অনেক কিছু বুঝতে সুবিধা হবে। তো দেখুন, এইটা আমি গত মাস মানে আজকে আগস্ট মাস, মানে এখন আগস্ট মাসের 18 তারিখ। তো গত মাসের বিলটা আমি একটু দেখব। গত মাস মানে হচ্ছে জুলাই মাস, তাহলে জুলাই মাসের আমি 30 তারিখ পর্যন্ত দিয়ে দিলাম। এখান থেকে রিপোর্টটা আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তাহলে ই বিলিংয়ে গিয়ে আমি এই রিপোর্টটা এখান থেকে নিচ্ছি। দেখুন, এই যে 36 নম্বর বিলটা ছিল, এইটাই কিন্তু ওই বিলটা। এখান থেকে হেড অফ অ্যাকাউন্টটাও আমি দেখে নিলাম, অ্যামাউন্ট কত আছে সেটাও দেখে নিলাম, টিআর 26 বিল হয়েছে সেটাও আমি দেখে নিলাম। তাহলে এটা কোথা থেকে আমি পেলাম? এটা কিন্তু আমি পেলাম ই বিলিংয়ের রিপোর্টের জেনারেল সেকশনে গিয়ে EB2 লিস্ট অফ বিলস প্রসেস যেটা, ঠিক আছে। এইবারে দেখুন এই বিলটাকে আমরা কিভাবে করব। এই বিলটা ই বিলিংয়ে গিয়ে করতে হবে। এই যে বিলটা আছে, এই বিলে ক্লিক করবেন, ক্লিক করে এন্ট্রি মডিফাই, এই এন্ট্রি মডিফাইতে ক্লিক করবেন। এন্ট্রি মডিফাইতে ক্লিক করার পরে এটা নন এমপ্লয়ি বিল হিসেবে করতে হবে, ওয়েজেস বিল হয়, ওই জন্য নন এমপ্লয়ি বিল হিসেবে করতে হয়। তারপরে বিল টাইপটা আপনাকে সিলেক্ট করতে হবে, লেখার কিছু নেই, সিলেক্ট টিআর 26 বিল হবে। একটু আগেই দেখালাম যে টিআর 26 এই বিলটা হয়েছিল, ঠিক আছে। তারপরে দেখুন কি করবেন, সার্ভিস প্রোভাইডারটা আপনাকে সিলেক্ট করতে হবে, সেটা ওই জেনারেল সার্ভিস প্রোভাইডারটা জেনারেলে সিলেক্ট করে দিলাম। এগুলো লেখার আপনার টাইপ করার কিছুই নেই, জাস্ট ওখান থেকে নিয়ে সিলেক্ট করতে হবে। এইবারে দেখুন বিল নাম্বার আপনাকে দিতে হবে। তো বিল নাম্বার আমি দিয়ে দিচ্ছি এখানে। আপনি আপনার অফিসের বিল রেজিস্টার দেখে অবশ্যই বিল নাম্বার দেবেন, যেটা আপনার হওয়া উচিত সেই বিল নাম্বার দেবেন। বিল ডেট দিয়ে দিলাম আজকের ডেট। এইবার দেখুন হেড অফ অ্যাকাউন্ট, হেড অফ অ্যাকাউন্টটা আমরা একবার একটু দেখে নেব। এই হেড অফ অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এই হেড অফ অ্যাকাউন্ট আপনার অফিসে যে হেড অফ অ্যাকাউন্টে এই বিলটা হচ্ছে অ্যাডিশনাল অনারিয়াম, শুধুমাত্র অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকাদের যে বিল হবে এমন তো নয়, অন্যদের ক্ষেত্রেও এই ধরনের যে বিল হচ্ছে সেই ডিপার্টমেন্টে সেই অফিসে কোন হেড আছে সেটা আপনাকে একটু দেখে নিতে হবে, ঠিক আছে। তো যে অফিসে রেসপেক্টে বিল করা হচ্ছে এই হেডটা হচ্ছে এইটা। প্রথমে ডিপার্টমেন্ট কোড 74, এটা আমাকে সিলেক্ট করতে হবে। তো দেখুন এখান থেকে হেড অফ অ্যাকাউন্টের যে 74 অর্থাৎ ডিপার্টমেন্টটা আমাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। এই দেখুন ডবল ক্লিক করলে একবারে চলে আসবে। তারপরে দেখুন এই জায়গাটায় কি হবে একটু দেখে নিন, 2235027889। তাহলে ওইটা আমাকে খুঁজে বের করতে হবে, 2235027889। এই যে 2235027889, ঠিক আছে। এখানে আপনি সিলেক্ট করে এখান থেকেও সিলেক্ট করতে পারেন বা ডবল ক্লিক করলেও সিলেক্ট হয়ে যাবে। তারপরে দেখুন কি আছে, দেখুন তারপরে কি আছে 00016। তো সেই রকমভাবেই আমি নিয়ে নেব এখান থেকে 00016। দেখুন 00016 মানে 00টার আর সেইভাবে দরকার নেই, 016 V016টাকে আমি এখান থেকে নিয়ে নিলাম, ওকে। তারপরে দেখুন কি আছে 0200V অর্থাৎ V2 আর কি, ওয়েজেস বিল V2তে হয়। তো এখান থেকে V02 আমি সিলেক্ট করব। দেখুন এই যে V02, এই যে ওয়েজেস, সেই ওয়েজেসটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আপনাকে এখানে গ্রস অ্যামাউন্ট কত সেটা আপনাকে বসিয়ে দিতে হবে। এই হিসেবটা আপনাকে একটু ক্যালকুলেট করে নিতে পারলে ভালো হয়। যদি ক্যালকুলেট আপনি নাও করে নিতে পারেন, যদি কোনো একটা অ্যামাউন্ট আপনি বসান, সেই অ্যামাউন্টটা ঠিক হচ্ছে না, পরে মডিফাই করে নেওয়া যায়, অসুবিধা নেই। তবে গত মাসে যে যদি ওরকম মডিফাই করারই ব্যাপার থাকে, তাহলে গত মাসে যা বিল হয়েছিল সেটা একবার দেখে নেবেন। যদি কাউকে বাদ দিতে হয় সেটাও দেখে নেবেন, ঠিক আছে। তাহলে আমি অ্যামাউন্টটা যেহেতু জানি আমি লিখে দিলাম, ওকে। তো হয়ে গেল এই গ্রস অ্যামাউন্ট, নেট অ্যামাউন্ট, ঠিক আছে। তাহলে বিটিআর নেই, কিছু আলাদা করে কিছু কাটছে না। এটা হওয়ার পর আপনাকে এইখানে আবার একবার গ্রস অ্যামাউন্ট দিতে হবে, দিয়ে দিলাম।
ঠিক আছে, দেওয়ার পরে কত অ্যালটমেন্ট রিসিভ হয়েছে কি হয়েছে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন। এইটা হওয়ার পরে এখানে জাস্ট সেভ করতে হবে আপনাকে। আমি সেভ করে দিচ্ছি, দেখুন দেখুন বিল সেভ সাকসেসফুলি, রেফারেন্স নাম্বারও পড়ে গেল। তারপরে TR-26 যেতে হবে আপনার। TR-26 গিয়ে ওই বিলের এগেনস্টে কটা ভাউচার হয়েছে সেই ভাউচারগুলো আপনাকে দিতে হবে। আমার ক্ষেত্রে 1 থেকে 10টা ভাউচার আছে, আমি দিয়ে দিলাম 1 থেকে 10টা ভাউচার। সেই ভাউচারগুলোর যে ডেট, সেই ভাউচারের ডেট ধরুন আজকের ডেটই আমি দিয়ে দিচ্ছি। তাহলে যে ভাউচার, অর্থাৎ সেখানে তাদের নাম লেখা, অ্যাকাউন্ট নাম্বার লেখা, তাদের অ্যামাউন্টটা লেখা, এগুলোকে ভাউচার বলে। সেই ভাউচারটা আপনাকে এখানে দিতে হবে। TR-26 ভাউচার দিতে হয়। ঠিক আছে, এটা আগের মাসের অফিস কপি দেখে নিতে পারেন, আগের মাসের বিলের অফিস কপি। তারপরে ডেসক্রিপশনটা আপনি দেবেন। তো ডেসক্রিপশনটা আপনি আপনার মতো করে লিখবেন। এটা বিশেষ করে যা আপনার মনে হচ্ছে সেটাই লিখবেন। ঠিক আছে, তো আমি আমার মতো করে লিখছি। এটা কিন্তু এক একটা অফিস এক এক রকমভাবে লেখে। আমি লিখে দিলাম বিল অফ অ্যাডিশনাল অনারিয়াম চার্জ অফ AWWS অ্যান্ড AWHS মানে অঙ্গনারী ওয়ার্কার হেল্পার। ঠিক আছে, আন্ডার আপনার অফিসের নাম লিখবেন। ওকে, তারপরে কোন মাসের জন্য হচ্ছে সেটা আপনি লিখে দেবেন। ফর দি মান্থ অফ আগস্ট 2022। এবার অথরিটি কে আছে? তো অঙ্গনারী ওয়ার্কারদের বিল মানে অথরিটি CDPOই হবে। তো যে অফিসের CDPO বা অন্য কোনো যদি অফিস হয় সেই অফিসের DDO যিনি, তার সেইটা এখানে লিখতে হবে। ঠিক আছে, এটা হয়ে গেল। তারপরে গ্রস অ্যামাউন্টটা যেটা আপনার হয়েছে সেটাই আপনি লিখবেন। লেখার পরে বাইরে একটা ক্লিক করে দেখবেন এই টোটাল অ্যামাউন্টটা নিচে চলে এসে তারপরে এটা সেভ করে দেবেন। ঠিক আছে, একবার দেখে নিতে পারেন এই লেখাটেখাগুলো সব ঠিকঠাক আছে কিনা। যদি আপনার কোথাও মনে হয় যে কোথাও ভুল টুল হয়েছে আপনি ঠিক করতে পারবেন। ঠিক আছে, অনারারিয়াম মানে 2 N পড়ে গেছিলো, আমি ঠিক করে দিলাম। তো এখানে সামান্য বানান ভুল বা স্পেলিং মিস্টেকের জন্য খুব একটা প্রবলেম হওয়ার কোনো কথা নেই, হওয়ার কথা নয়। তো এটা হয়ে গেল, একবার একটু দেখে নেবেন, জাস্ট চোখ বুলিয়ে নেবেন। সব ঠিকঠাক যদি থাকে তাহলে এটাকে সেভ করে দেবেন। সেভ করার পরেও মডিফাই করা যায়, অসুবিধা কিছু নেই। এবার ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে আপনাকে যেটা করতে হবে ECSটা করতে হবে। TR-26 হয়ে গেল, এবার ECSটা করতে হবে, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাদের টাকাগুলো দিতে হবে। এইবার দেখুন আমার এই বিল নাম্বারটা ছিল হচ্ছে 36 নম্বর বিল। তাহলে দেখুন আমি এইবারে 36 নম্বর বিলটাকে কপি করব। তো কপি প্রিভিয়াস বিলে ক্লিক করলাম, সিলেক্ট ওয়ান, ফিনান্সিয়াল ইয়ারটা আমি সিলেক্ট করে নেব। এই যে বিলটা, এই বিলটা কোন ফিনান্সিয়াল ইয়ার সেটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখুন ফ্রম ডেট টু ডেট, তো জুলাই মাসের বিল ছিল, আমি জুলাই মাসের প্রথম থেকে শেষ অবধি দিয়ে দিলাম। ওই বিলটাকে আমার তো খুঁজে বের করতে হবে। তো জুলাই মাসের আমি 30 তারিখ পর্যন্ত দিয়ে দিলাম। দিয়ে এবার রেফারেন্স নাম্বার, এখান থেকে আমি খুঁজে বের করবো এই বিলটাকে। দেখুন বিলটা কোথায়, যে বিল হচ্ছে এই যে বিলটা 36 নম্বর বিল, এই বিলটাকে আমি লিখে দিলাম, লিখে নিলাম ওখানে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হয়ে গেল। এই বিলটাকে আমি নিয়ে নিলাম এখানে। এইবারে নিয়ে আপনাকে এটা যেটা করতে হবে সেটা হচ্ছে সার্চ করতে হবে এখানে। ঠিক আছে, সার্চ যেই করলেন আপনি দেখুন টোটাল যে বেনিফিশিয়ারি আগের মাসে ছিল সবার নাম এবং অ্যামাউন্ট চলে এসেছে। ভেরি গুড। এইবারে যেটা করতে হবে এটাকে আপনাকে সেভ করে দিতে হবে। ঠিক আছে, সেভ করে ওকে করতে হবে। একটু সময় নেয়, তো সেভ হচ্ছে, একটু সময় লাগছে। দেখুন বেনিফিশিয়ারি ডিটেলস সাকসেসফুলি সেভড। এরপর একটা গল্প আছে। গল্প হচ্ছে যে কোনো একজন বেনিফিশিয়ারি গত মাসে মারা গেছিলেন, তো তাকে আমি এখান থেকে বাদ দেবো। সেটা কিভাবে বাদ দেবো? তাকে বাদ দিতে গেলে তার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে যদি আমি এখানে সার্চ করি তাহলে তাকে আমি পেয়ে যাব, তারপরে তাকে আমি ডিলিট করে দেবো। বোঝা গেল ব্যাপারটা কি? তাহলে সেই যে বেনিফিশিয়ারি, সেই বেনিফিশিয়ারিটাকে আমাকে তো খুঁজে বার করতে হবে। সেটা কিভাবে খুঁজে বার করব? দেখুন আমি ধরুন আমার এই মুহূর্তে অ্যাকাউন্ট নাম্বারটা তার মনে পড়ছে না, নামটা আমার মনে আছে। তাহলে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, বিল যেহেতু হয়ে গেছে, বিল আপনি প্রিন্টে গিয়ে বেনিফিশিয়ারি লিস্টটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো দেখুন যদি আপনার কোনো বেনিফিশিয়ারির কোনো পরিবর্তন না হয় তাহলে ওইটাই রাখবেন। যেহেতু আমার ক্ষেত্রে এই সমস্যাটা আছে যে একজন বেনিফিশিয়ারি গতবার মারা গেছে, তো তাকে আমি একটু খুঁজে বার করার চেষ্টা করছি। যাই হোক,
এই বিলটাই, যে বিলটা আমি করলাম 46 নম্বর বিল, সেই বিলটাতেই সিলেক্ট করে আমি বেনিফিশিয়ারি লিস্টটাতে যেই যাচ্ছি, সেই লিস্টটায় যেই যাব তখন আমি সেই বেনিফিশিয়ারিকে পেয়ে যাব। এখানে কন্ট্রোল এফ মেরে আপনি সার্চ করে নিতে পারেন, ঠিক আছে। কন্ট্রোল এস মেরে আমি সার্চ করে নিলাম এই বেনিফিশিয়ারি গত মাসে মারা গেছিল, তো তার অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখান থেকে কপি করে নিলাম। কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে দেখুন আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে ওই বিলটাতে আমি আবার দেবো, টাস্ক লিস্টে ক্লিক করে ওই বিলটাতে আমি আবার যাচ্ছি। দেখুন 46 নম্বর বিল, তো সেখানে গিয়ে আমি আবার ইসিএসে যাব। ইসিএসে গিয়ে এখানে ওই অ্যাকাউন্ট নাম্বারটা আমি জাস্ট কপি পেস্ট করে দিলাম, মানে কন্ট্রোল ভি করলাম, করে এখানে সার্চ করব। সার্চ করলে দেখবেন ওই অ্যাকাউন্টটা, যাই হোক কোনো কারণে আসছে না। তো এরকম হলে অসুবিধা কিছু নেই, আমি আরেকবার ট্রাই করছি, নিশ্চয়ই আসবে, যে কোনো কারণে হোক আসছিল না। তো দেখুন আমি আবার ট্রাই করছি, আবার অ্যাকাউন্ট নাম্বারটা আমি কপি করে সার্চ করছি, দেখুন এবার কিন্তু চলে এসেছে। অনেক সময় এরকম হয়, একবারে আসতে চায় না, আপনাকে একটু কষ্ট করে আবার সার্চ করতে হবে। তো এই এমপ্লয়ি যেহেতু মারা গেছে, এই এমপ্লয়িকে আমি বাদ দেবো, তাই সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এখান থেকে আমি ডিলিট করে দেবো। দেখুন ডিলিটে ওকে করলাম, ডিলিট হয়ে গেল। এবার দেখুন যদি কোনো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার নতুন আপনার অফিসে জয়েন করে বা ট্রান্সফার হয়ে আপনার অফিসে জয়েন করেছে বা এসছে, তার বিলটাও এখানে জুড়তে হবে। তাহলে কি করবেন, সেক্ষেত্রে আপনি ইনসার্ট করবেন। আগেরটা দেখালাম কিভাবে ডিলিট করবেন, কোনো এমপ্লয়ি ট্রান্সফার হয়ে গেছে বা রিটায়ার হয়ে গেছে অথবা মারা গেছে, তারটা কী করে ডিলিট করবেন সেটা দেখিয়ে দিলাম। এবার যদি কোনো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ট্রান্সফার হয়ে এসছে, নতুন জয়েন করেছে, এমন যদি হয়, তাহলে তো তাকে এই মাসে ঢোকাতে হবে, তাই না? সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে এই ইনসার্টে ক্লিক করবেন। দেখুন যখনই ইনসার্টে ক্লিক করবেন তার নামটা আপনি টাইপ করবেন, নাম টাইপ করে যেভাবে আসে অ্যামাউন্টটা এভাবে দিয়ে দিতে হবে। যেভাবে আপনারা যে কোনো বিলের ক্ষেত্রে কোনো ইসিএস করেন কোনো নাম এনে, সেইভাবে আপনারা করবেন, ঠিক আছে? তাহলে এইভাবে আপনারা করে ফেলতে পারবেন। এবং টোটাল বিলটা কিন্তু আমাদের এইভাবে রেডি হয়ে গেল। তো যদি আপনি ডঙ্গেল ইনসার্ট করে ডঙ্গেলটাকে ভেরিফাই করে, অর্থাৎ কিনা ডঙ্গেলটার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকতেন, তাহলে কিন্তু এখানে সাবমিট অপশানটাও আপনি পেয়ে যেতেন। সেটা এখানে নেই, তার কারণ হচ্ছে ডঙ্গেল ইনসার্ট করা হয়নি। তাহলে সাবমিট করে দিলে ট্রেজারিতে চলে যাবে, বাকি কাজ শেষ। তাহলে এইভাবে আমরা কিন্তু অ্যাডিশনাল অনারিয়াম বিল কিন্তু এইভাবে আমরা করে ফেলতে পারবো। কোনো কঠিন কাজ নয়, একটু মাথা ঠান্ডা রেখে করে ফেলতে পারলেই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওয়ে। আর একটা রিকোয়েস্ট করব, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এই ধরনের রেয়ার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।